তোমাদের চ্যানেলের বয়স কারো হয়ে গেছে 6 মাস, কারো হয়ে গেছে 1 বছর। তোমরা 6 মাস 1 বছর ধরে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ, ভিডিওর পর ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ, কিন্তু একটা ভিডিওকে তোমরা ভাইরাল করাতে পারোনি। তুমি যে ভিডিও আপলোড দিচ্ছ, ভিডিও আপলোড দিলে ভিউজ আসছে কত? ভিউজ আসছে 50টা 100টা, বা কোনো কোনো ভিডিওতে 1500 2000 ভিউজ আসছে। ঠিক আছে, এর বেশি আর ভিউজ আসছে না। এটা কেন? কারণ আজকে আমি তোমাদেরকে 5টি কথা বলবো, এই 5টি জিনিস তোমরা করো না, এই 5টি জিনিস তোমরা মেনে চলো না, তাই তোমাদের ভিডিওতে ভিউজ হয় না। এই যে অন্য শর্ট ভিডিও দেখো, যে শর্ট ভিডিওতে কত কত ভিউজ, সেগুলো কেন হচ্ছে? কারণ তারা এই 5টি জিনিস মেনে কাজ করে, এই 5টি জিনিস ফলো করে কাজ করে বলে তাদের ভিডিওতে বেশি করে ভিউজ আসছে। যেমন ধরো আমি ইউটিউবটা ওপেন করছি, ইউটিউবটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এটা 1 মিলিয়ন ভিউজ রয়েছে, 1.1 মিলিয়ন ভিউজ রয়েছে। ঠিক আছে, তারপরে এটা 1.5 মিলিয়ন ভিউজ রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে আরও অনেক অনেক ভিউসই এখানে রয়েছে। এটা দেখতে পাচ্ছ 4,62,000 ভিউস রয়েছে। তারপরে আমি আরও উপরে উঠাচ্ছি, এটা দেখতে পাচ্ছ 1.8 মিলিয়ন ভিউস রয়েছে, এটা 8.5 মিলিয়ন ভিউস রয়েছে। এগুলো থাম্বনেলগুলো জাস্ট দেখো। তারপরে এটা 4,66,000 ভিউস রয়েছে। তো এরকমভাবে দেখতে পাচ্ছ যে অনেক অনেক ভিউসই কিন্তু রয়েছে। আর একটু উপরের দিকে ওঠাচ্ছি, এটা 3.4 মিলিয়ন ভিউস, এটা 5,22,000 ভিউস, এটা 9,72,000 ভিউস, এটা 9 লাখ ভিউস, এটা 3 মিলিয়ন ভিউস, এটা 92,000 ভিউস। তো দেখতে পাচ্ছ এখানে কত কত ভিউস। তো এগুলো কিসের জন্য হচ্ছে? কারণ তারা এই 5টি জিনিস ফলো করে কাজ করে। এই যে বড় বড় চ্যানেলগুলো যাদের ভিউস হচ্ছে, এই কারণে তাদের ভিউস হচ্ছে। আজকে যেই কথাগুলো বলবো, তারা এই কথাগুলো মেনে কাজ করে, এই টিপসগুলো তারা করে বলে তাদের ভিডিওতে ভিউস হচ্ছে। তাদের প্রত্যেকটা ভিডিও দেখবে, যেসব চ্যানেলে এরকম মিলিয়ন মিলিয়ন ভিউস হয় বা লাখ লাখ ভিউস হয়, তাদের প্রত্যেকের চ্যানেলে দেখবে কম করে ভিউস হলেও 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ শর্ট ভিডিওতে এরকম কিন্তু ভিউস হয়। আর যেগুলোতে হয় সেগুলো তো মিলিয়ন ছাড়িয়ে যায়। ঠিক আছে, তাদের 1000 2000 গিয়ে আটকে থাকে না। ঠিক আছে, কেন হচ্ছে? কারণ তাদের ভিডিওতে তারা এই কাজগুলো করে। তোমরা যদি তোমাদের ভিডিওতে এই কাজগুলো করতে পারো, এই কাজগুলো করে যদি তুমি সঠিকভাবে ভিডিও আপলোড দিয়ে যেতে পারো, তবে কিন্তু তোমার ভিডিওতেও এরকম ভিউস আসবে। তুমি এসব করো না বলেই তোমার ভিডিওতে 50টা 100টা বা 1000 2000 এরকম ভিউস এসেই থেমে থাকে। তো তোমাকে সবার প্রথমে কি করতে হবে? সবার প্রথম টিপসটি আমি বলবো, সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তোমাকে একটা নতুন চ্যানেল খুলতে হবে, তোমাকে একটা নতুন চ্যানেল ওপেন করতে হবে। ঠিক আছে, ধরো তোমার যেই চ্যানেলটায় তুমি লং ভিডিও শর্ট ভিডিও আপলোড করে গেছো, বা মিক্স কন্টেন্ট করে খিচুড়ি করে আপলোড দিয়ে দিয়েছো, সেই চ্যানেলটা আর তোমাকে চালাতে হবে না। সেই চ্যানেলটাকে তুমি বাদ দিয়ে দাও। সেই চ্যানেলটাকে বাদ দিয়ে সেই চ্যানেলে তুমি এখন যতই ভিডিও দিয়ে যাও না কেন, ভিউজ হবে না। তাই তোমাকে একটা নতুন চ্যানেল ওপেন করতে হবে। এবার নতুনভাবে তোমাকে কাজে লেগে পড়তে হবে। ধরো তুমি 3 মাসের একটা টার্গেট নেবে, যে এই 3 মাসের মধ্যে কিন্তু আমার চ্যানেলে আমি বিশাল বিশাল ভিউস আনবো। ঠিক আছে, তো একটা নতুন চ্যানেল খুলবে, নতুন একটা শর্ট চ্যানেল খুলবে। তো তুমি যদি চাও যে আমি শর্ট ভিডিওর মধ্যে আমি লং ভিডিও দেবো, সেটা করবে। সেটা কখন করবে? তুমি একটা ভিডিও প্রথম থেকেই, একটা চ্যানেল ওপেন করে প্রথম থেকেই তুমি লং ভিডিও প্লাস শর্ট ভিডিও একসাথে আপলোড করে যাবে না। তুমি যদি একটা চ্যানেলে বড় ভিডিও আপলোড করতে চাও, তাহলে তোমাকে প্রথমে কী করতে হবে? তোমাকে টার্গেট রাখতে হবে একটা শর্ট ভিডিও বানিয়ে। মানে শর্ট ভিডিওতে তোমরা জানো যে প্রচুর প্রচুর ভিউস হয়, লং ভিডিওর তুলনায় কিন্তু শর্ট ভিডিওতে ভিউস হয়, এবং সেখান থেকে কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইবার আসে। তো প্রথমে তোমাকে কী করতে হবে? তোমাকে সাবস্ক্রাইবার আনতে হবে। তো প্রথমে তুমি লং ভিডিও আপলোড দিলে, প্রথমে তুমি শর্ট ভিডিও আপলোড দিলে, শর্ট ভিডিও আপলোড দিতে দিতে তোমার ভালো ভিউস আসবে। প্রত্যেকটায় যদি লাখ লাখ ভিউস আসে, মিলিয়ন মিলিয়ন ভিউস আসে, তাহলে সেখান থেকে কিন্তু প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার আসবে। যখন তোমার চ্যানেলে 10,000 20,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন তুমি লং ভিডিও আপলোড করবে। তখন লং ভিডিও আপলোড করলে কিন্তু সেখানে কিন্তু ভিউস হবে, কারণ যে শর্ট ভিডিও যে সাবস্ক্রাইবারগুলো এসছে, সেটা কিন্তু তারপরে তোমার কিন্তু লং ভিডিওতে কিন্তু 20,000 সাবস্ক্রাইবারের মধ্যে কিন্তু 5,000 জনও কিন্তু তোমার ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো তুমি যেই টপিকের শর্ট ভিডিও বানাবে, সেই টপিকের কিন্তু লং ভিডিও তোমাকে বানাতে হবে। ধরো তুমি রান্নার চ্যানেল খুলেছো, তো রান্নার শর্ট দিয়ে গেছো এতদিন ধরে, 1 মিনিটের মধ্যে শর্ট দিয়ে গেছো, বা 15 সেকেন্ড 20 সেকেন্ডের শর্ট দিয়ে গেছো। তো এবার সেই রেসিপিটাকে এবার বড় করে তুমি দেখাবে, সেই রান্নার ভিডিওটাকে এবার বড় ভিডিও করে দেখাবে। ঠিক আছে, তোমার রান্নার অডিয়েন্স তো তোমার শর্ট ভিডিওতে তুমি নিয়ে এসছো, এবার সেই রান্নাকেই এবার তুমি তোমার মেন চ্যানেল করতে পারবে, যে লং ভিডিও এবার রান্না আমি দেবো। তো তখন কিন্তু সেই শর্ট অডিয়েন্সরা কিন্তু সেই রান্নার ভিডিও পছন্দ করে যারা, তারা কিন্তু তোমার এই লং ভিডিওটাকেও দেখবে।
ঠিক এমনই সমস্ত চ্যানেল, ফানি ভিডিও হোক, কমেডি ভিডিও হোক, এন্টারটেনমেন্ট ভিডিও হোক, যেমনই হোক, টেক ভিডিও হোক, সব কিন্তু এরকম। তো তোমাকে সবার প্রথমে টার্গেট রাখতে হবে, একটা নতুন চ্যানেল আমি ক্রিয়েট করব। নতুন চ্যানেল ক্রিয়েট করে সেখানে আমি লাগাতার মানে 1 মাস, কমসে কম 1 মাস আমি শর্ট দিয়ে যাব, প্রত্যেকটা দিন শর্ট দিয়ে যাব, ঠিক আছে? প্রত্যেকটা দিন শর্ট দিয়ে গেলে তারপরে কিন্তু তোমার কিন্তু সাবস্ক্রাইবার আসবে, সাবস্ক্রাইবারগুলো কিন্তু তারপরে লং ভিডিওতে কিন্তু ভিউজ দেবে। তারপরে 2 নাম্বার যেটা বলবো সেটা হবে রেগুলার ভিডিও আপলোড। রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। ধরো তুমি আজকে ভিডিও আপলোড দিয়েছো, 2 দিন আপলোড দিলে না, 5 দিন আপলোড দিলে না, আবার একদিন ইচ্ছে হলো একদিন একটা ভিডিও আপলোড দিয়েছো, বা কোনো দিন 2টো ভিডিও আপলোড দিচ্ছ, কোনো দিন আবার 5টা ভিডিও আপলোড দিচ্ছ, কোনো দিন 10টা ভিডিও আপলোড দিচ্ছ, আবার কোনো দিন একেবারেই ভিডিও আপলোড দিচ্ছ না। এরকম করলে কিন্তু হবে না। তোমাকে টার্গেট রাখতে হবে যে কোনো দিন হয় 2টো করে ভিডিও আপলোড দেবে বা একটা করে ভিডিও আপলোড দেবে। টাইম তোমাকে মেনটেন করতে হবে। তো তোমাকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। ধরো তোমাকে আমি বললাম তুমি একটা ভিডিওই আপলোড দাও, তোমাকে 2-3খানা ভিডিও আপলোড দিতে হবে না, একটা ভিডিও কোয়ালিটিফুল ভিডিও তোমাকে আপলোড দিতে হবে। তুমি যদি কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে পারো তবে কিন্তু সাবস্ক্রাইবার আসবে, ভিডিও দেখবে, সাবস্ক্রাইবারের পছন্দ হবে, মানে অডিয়েন্সের পছন্দ হবে, তবে তোমাকে সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেখবে। ধরো তুমি আজকে 5টা ভিডিও শ্যুট করেছো, ঠিক আছে? 5টা ভিডিও শ্যুট করেই তুমি আজকেই 5টাই আপলোড দিয়ে দেবে না। ধরো তোমার 5টা ভিডিও তোমার স্টকে আছে, তুমি একদিন করে 5 দিন তুমি আপলোড দেবে, এরকমভাবে আপলোড দাও। কিন্তু একদিনে সব কটা আপলোড দিয়ে দিলে আবার পরের দিন একেবারে বন্ধ রয়ে গেল, এরকম করো না। এরকম করলে কিন্তু তোমার চ্যানেল গ্রো হবে না। তাই তুমি যদি দিনে 3টে বা 5টা তুমি ভিডিও শ্যুট করে রাখো, তাহলে সেই ভিডিওটা তুমি একদিন করে প্রত্যেক দিন আপলোড দেবে, ঠিক আছে? বা তুমি রেগুলার ভিডিও শ্যুট করছো এবং রেগুলার আপলোড দিচ্ছ, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তুমি দিনে 2টো করে শর্ট বানালে, তারপরে আজকে একটা কালকে একটা, আবার 2টো করে শর্ট বানালে আজকে একটা কালকে একটা, এরকম 2টো করে বানাতে পারো, বা যেদিনকারটা সেদিনকে বানিয়ে আপলোড দিতে পারো। যদি তুমি এরকম একদিনে বেশি ভিডিও করার চেষ্টা করো তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো হবে না, ঠিক আছে? ভিডিওর কোয়ান্টিটি বেশি হয়ে যাবে কিন্তু কোয়ালিটি কমে যাবে। তাই তোমাকে টার্গেট রাখতে হবে যে আমাকে ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে, তার জন্য আমাকে প্রতিদিন একটা করে ভিডিও বা 2টো করে ভিডিও আমি বানাবো, এর বেশি আমি ভিডিও বানাবো না। যত বেশি করে ভিডিও একদিন, যত বেশি টার্গেট নেবে ভিডিও বানানোর, তত কিন্তু ভিডিওর কোয়ালিটি কমে যাবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভিউজ হবে না। তাই কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারলেই তোমার কিন্তু ভিউজ হবে। তারপরে আরেকটা 3 নাম্বার যে টিপস, সেটা হচ্ছে তোমাকে একটা সঠিক টাইমে ভিডিও আপলোড দিতে হবে। তোমাকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে হবে। ধরো তুমি দিনে 2টো ভিডিও আপলোড দিচ্ছ, তো একটা ভিডিও ধরো সকাল টাইমে আপলোড দিয়ে দিলে, বা আরেকটা ভিডিও সন্ধেবেলা আপলোড দিয়ে দিলে। কোনো দিন ধরো একটা ভিডিও তুমি টার্গেট রাখলে যে একটা ভিডিও আমি 9টায় আপলোড দেবো, আর আরেকটা ভিডিও সন্ধ্যে 6টায় আপলোড দেবো বা সন্ধ্যে 7টায় আপলোড দেবো। এরকমভাবে একটা নির্দিষ্ট টাইম তোমাকে রাখতে হবে। একটা নির্দিষ্ট টাইম রাখলে কিন্তু তুমি একটা নির্দিষ্ট একটা সঠিক অডিয়েন্স তোমরা পাবে, যে অডিয়েন্স বুঝবে যে এই চ্যানেলটা এই টাইমে ভিডিও আপলোড দেয়, তাহলে আমাকে এই টাইমে ওই ভিডিওটা দেখতে হবে। অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবে। এবং ইউটিউবও বুঝবে যে এই চ্যানেলটা এই টাইমে ভিডিও আপলোড দেয়, তাহলে এই চ্যানেলের ভিডিওগুলোকে আমাকে কাদের কাছে পাঠাতে হবে, সে কিন্তু আগে তোমার ভিডিও কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে? ইউটিউবের কিন্তু লিস্টে একটা চ্যানেল থাকবে যে এই চ্যানেলটা এই টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করে, ঠিক আছে? তো তুমি কিন্তু একটা ইউটিউবের খাতায় পড়ে যাবে, ইউটিউবের নজরে পড়ে যাবে। তুমি যদি একদিন এক টাইমে ভিডিও আপলোড দাও, সেটা ইউটিউব কিন্তু বুঝতে পারবে না যে তুমি কোন টাইমে ভিডিও আপলোড দিচ্ছ। যদি একটা সঠিক টাইমে ভিডিও আপলোড দাও, তাহলে কিন্তু ইউটিউব কী করবে, সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটাকে পাঠিয়ে দেবে। তোমরা একদিন এক টাইমে ভিডিও আপলোড দাও বলেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসে না। ইউটিউব কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটাকে পাঠিয়ে পারে না, ঠিক আছে? ওই জন্যই তোমাদের ভিডিওতে ভিউস হয় না। তা এইসব জিনিসগুলো ফলো করবে, আশা করি তোমাদের ভিডিওতে ভিউস হবে। তারপরে 4 নাম্বার যে টিপসটি বলবো সেটা হচ্ছে ক্যাটাগরি। তোমাকে ক্যাটাগরি ঠিক রাখতে হবে। ধরো তুমি রান্নার শর্ট দিচ্ছ, ঠিক আছে? তারপরে লং ভিডিওগুলোও কিন্তু রান্নার ভিডিওই তোমাকে দিতে হবে, বা শর্ট ভিডিও তোমাকে কিন্তু রান্নার ভিডিওই দিয়ে যেতে হবে। তুমি একদিন রান্নার ভিডিও দিচ্ছ, আরেকদিন ব্লগ ভিডিও দিয়ে দিচ্ছ, কোথাও ঘুরতে গেলে সেটা একটু শর্ট করে ছেড়ে দিলে, কোথাও একটা সুন্দর সিন দেখলে সেটাকে আপলোড করে দিলে, কখন একটু কমেডি ভিডিও করে আপলোড দিয়ে দিলে। এরকম করলে কিন্তু হবে না। এরকম করলে কিন্তু তুমি সঠিক অডিয়েন্স তুমি পাবে না। তোমার ভিডিওতে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু একটা খিচুড়ি টাইপের ভিডিও হয়ে যাবে, কোনো একটা সঠিক নিশের ভিডিও হবে না। তোমাকে সবার প্রথমে একটা নিশ সিলেক্ট রাখতে হবে, একটা ক্যাটাগরি তোমাকে সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে? ধরো তুমি আজকে রান্না করছো মাছের ঝোল, রুই মাছের ঝোল তুমি রান্না করছো, তো রুই মাছের ঝোলটা শর্টকাট রান্না করে দিয়েছো, মানে 1 মিনিটের মধ্যে শর্ট ভিডিও করে দিয়েছো।
তারপরে তুমি কালকে রান্না করলে সেই রান্নাটাকে তোমাকে সিলেক্ট রাখতে হবে। ধরো কালকে চিকেন রান্না করেছো, পরশু দিন পায়েস রান্না করেছো, তারপর দিন ডাল রান্না করেছো, তারপর দিন পটল চিংড়ি রান্না করেছো, মানে তোমাকে এই রান্নাটাকে সিলেক্ট রাখতে হবে। এবার তুমি যদি চাও যে তুমি ভ্লগ ভিডিও, মিনি ভ্লগ, তাহলে প্রত্যেকদিন তোমাকে মিনি ভ্লগ তুমি যা যা করো তাই মিনি ভ্লগ প্রত্যেকদিন দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরকমভাবে তোমার ক্যাটাগরিটাকে সঠিক রাখতে হবে। তারপরে 5 নাম্বার যে টিপসটি বলবো সেটা হচ্ছে তোমার নিজের ভিডিও নিজেকে দেখে দিতে হবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার এরকম বলে থাকে যে নিজের ভিডিও নিজে দেখবে না। তোমাকে নিজের ভিডিও নিজে দেখতে হবে, সেটা তোমার নিজের ফোন দিয়ে নয়। তোমার যেই ফোনে তোমার আইডিটা রয়েছে, যেই চ্যানেল দিয়ে যে তুমি ভিডিও আপলোড দিচ্ছ, সেই আইডিটা যেই ফোনে থাকবে সেই ফোন দিয়ে দেখে দেবে না, তুমি অন্য ফোন দিয়ে দেখে দেবে। বাড়িতে তো আরও কত লোক আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, এখন তো সবার কাছেই ফোন থাকে, সবার আলাদা আলাদা করে ফোন থাকে। তো তাদের ফোন দিয়ে, বন্ধু বান্ধব আছে তো তাদের ফোন দিয়ে দেখে দাও। তুমি যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকো, স্কুল স্টুডেন্ট হয়ে থাকো, হ্যাঁ, তোমার বন্ধু বান্ধব রয়েছে, তাদের ফোন দিয়ে দেখে দাও। সবার কাছেই এখন ফোন থাকে, তাদের ফোন দিয়ে বিভিন্ন আইডি দিয়ে, বিভিন্ন যে অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্ট দিয়ে 10 বার 15 বার করে একটা ভিডিও চালিয়ে দাও, শর্ট ভিডিও। 10 বার 15 বার করে প্রত্যেকটা ফোন দিয়ে যদি এরকমভাবে 5-10টা ফোন দিয়ে যদি চালাতে পারো, তবে কিন্তু তোমার অডিয়েন্স রিটেনশনটা ভালো পাবে। তখন ইউটিউব কী ভাবে যে এই ভিডিওটার মধ্যে কি আছে, এই ভিডিওটার ওয়াচ টাইম ভালো, অডিয়েন্স 1 সেকেন্ডও স্কিপ করছে না, পুরোটা ভিডিও দেখছে, একটা ভিডিও 2-3 বার করে ওয়াচ করছে, তার মানে এই ভিডিওটাকে আমার আরও অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। এই ভিডিওটা কিন্তু অনেক ভালো একটা ভিডিও, আরও অনেক লোকের কাছে এই ভিডিওটাকে পাঠাতে হবে, তাহলে এই তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। ইউটিউব যখনই তোমার ভিডিওটাকে প্রমোট করবে তখন কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। তো এই টেকনিকগুলো কাজে লাগাতে হবে। যখন দেখবে যে ইউটিউব তোমার ভিডিওতে নজর দিচ্ছে না, তখন তোমাকে নিজেকে এইসব টিপস কাজে লাগাতে হবে। এইসব টিপসগুলো তুমি যদি কাজে লাগাতে পারো, তবে কিন্তু তুমি নিজেই নিজের ভিডিওতে ভিউজ আনতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই টিপসগুলো তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।